বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে রথযাত্রার শুভেচ্ছা জানাই সবাইকে। তো আজকে রথের জন্য আমি সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। এবারে বাড়ির কাজগুলো করে নেব, দিয়ে আমাদের মন্দিরে পুজো হবে, তো রথের পুজো। তো সেই জন্য আমি স্নান কাজগুলো করে নিই, স্নান করে যাব মন্দিরে। আমাদের মন্দিরটা দেখাবো। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। সকালে উঠে আমি প্রথমে যে কাজটি করি সেটা হচ্ছে একটা ঠাকুরের বই পড়ে নিই আর ইষ্টভীতি করে নিই। যেহেতু আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই আমাকে সকালে এটা করতে হয়। তো আমি এটা করে নিই, তারপরে কাজগুলো করবো। আমার ইষ্টভীতি করা শেষ হয়ে আমি ভালো করে বিছানা গুছিয়ে নিয়েছি। তারপরে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়া কমপ্লিট করে আমি চলে এলাম এই যে কাপড় জামা ভিজাতে। কাপড় জামা ভিজানোর পরে আমি ঘরগুলো মুছে নেব, তারপরে স্নান করে মন্দিরে যাব। ছেলে চলে যাচ্ছে গিটারে। ভালো করে আমি রেডি হয়ে গেছি, এবার যাবো নিচে। দেখি আমার পুজোর সব রেডি হয়ে গেছে, চলুন মন্দিরে যাওয়া যায়। এই যে এখানে মা সব রেডি করে দিয়েছে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। এই যে জগন্নাথ দেবের ফটো, জয় জগন্নাথ। এবারে আমি যাচ্ছি মন্দিরে যাই, তারপরে দেখা হচ্ছে। আমি বেরিয়ে পড়লাম। আমাদের মন্দিরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তাই যেতে একটু সময় লাগছে। তো আমি মন্দিরে এসে পৌঁছে গেছি। এই যে এটা আমাদের মন্দির, এটা নাগ দেবতার মন্দির। তো এই মন্দিরেই আমাদের নাগ দেবতা ও রথের পুজো হবে। এই যে আমাদের মন্দিরের ভেতরটা, পুরোহিত চলে এসছে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবারে যারা পুজো দিয়েছিল তাদেরকে আমরা প্রসাদগুলো দিয়ে দেব। তো প্রথমে আমরা অল্প করে প্রসাদ কেটে নিই, দিয়ে এই যে এখানে মাখা হচ্ছে, আমি প্রসাদটা মেখে নিচ্ছি, তারপরে সবাইকে বিলি করে দেব। তো আমার বিলি করা হয়ে গেছে। এবার আমাদের সব পরিষ্কারও করা হয়ে গেছে ঠাকুর ঘরটা। এবার এই ঠাকুরের বাসনগুলো আমরা সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। আমরা পুজো করে চলে এসেছি। এবার আমরা প্রসাদ খাবো। পুজো করে আসতে আমাদের 12টা বেজে গেছে। আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। বিকেলে একটু যাবো রথ দেখতে, এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেবো। তো আমাদের কি রান্না হয়েছে আজকে রথের দিনে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকে আমাদের দুপুরের মেনু শাক ভাজা, আলু ভাজা। এই শাকটা হচ্ছে কলমি শাক, এটা আমাদের বাড়িতেই লাগানো হয়েছে আমাদের ছাদে। তো ছাদ থেকে তুলে নিয়ে আসা হয়েছে, দিয়ে সেটা রান্না করা হয়েছে। আর আছে এখানে আলু মাখা, সোয়াবিন পটলের তরকারি, এটা হচ্ছে মুসুরির ডাল, আর এটা হচ্ছে মাছের সরষা দিয়া। এটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, মাছের সরষা দিয়া। আর হচ্ছে ভাত। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। আমরা এবারে খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রেস্ট করব। রেস্ট কি করব, তারপর তো ছাদে তো মেলা আছে, তাহলে সেগুলো আমাকে তুলতে দিতে হবে। তো যাই ছাদে, সেগুলো তুলে নিয়ে আসি। তো আমি এবারে ছাদে যাচ্ছি। ছাদে চলে এসেছি। আজকে খুব রোদ, কত জামা কাপড় মেলা আছে, সেগুলো আমাকে সব তুলতে হবে। তারপর গিয়ে একটু রেস্ট করব, দিয়ে যাব রথ দেখতে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আগে, তারপর দেখা হচ্ছে।
এই যে আমি সব জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। আমার আজকে অনেক কিছু কাচার ছিল, বিছানার চাদর, মশারি, ছেলের স্কুলের ড্রেস, বরের কাজের জামা প্যান্ট, সব কিছু। এগুলো আমাকে এরপর সব গুছাতে হবে। আমি ছাদে গিয়ে হাঁপিয়ে গেছি, আজকে প্রচণ্ড রোদ আর অনেক কিছু মেলা ছিল, সেই সব কিছু তুলতে গিয়ে আমার আজকে কথাগুলো এবং হাঁপানো লাগছে। তো বিকেলে যাব, এবারে রেস্ট করে আমরা বিকেলে একটু যাব বলছিলাম রথ দেখতে। তো রথের ভিডিওটি আমি পরের ব্লগে দিয়ে দেব। তো তো আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। এখনকার মতো টাটা।